একবার অবশ্যই দল বেঁধে যাব। আর এই যে পাহাড়ি রাস্তায় গাছপালার ফাঁক দিয়ে সূর্য ও ছায়াবাজি খেলা, রোদগুলো শরতের রোদ বাঁকাভাবে পাহাড়ের গাছপালার ফাঁক দিয়ে এসে পড়েছে পাহাড়ের গায়ে। এই দৃশ্য গ্রাম বাংলায় যখন দেখি তখনও মনটা ভরে যায়। সেখান থেকে এগিয়ে গিয়ে আবার একটি গুহা মতো জায়গা, সামনে একটি ঝর্ণার নিচে একটি সরোবর। এখানে অনেক মানুষের ভিড় জমেছে, ছবি তুলছে, কেউ কেউ স্নানও করছে বলে মনে হচ্ছে। অবশ্যই করে হয়তো, প্রাকৃতিক জিনিস। আর মেঘালয়ে তো কোনো দূষণ নেই, দূষণমুক্ত পরিবেশ মেঘালয়। জঙ্গল পেরিয়ে আবার পাহাড়ের মাঝখান দিয়ে সামনে পড়বে আরেকটি জলপ্রপাত, সুন্দর ঝর্ণা। অনেক মানুষের ভিড় লেগে রয়েছে। এবার এরা এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করুক। দূরে বসে এই দৃশ্য, এই শব্দ উপভোগ করা সম্ভব নয়। তবে একবার অবশ্যই যাব মেঘালয়, গেলে বর্ষাকালে যাব। বর্ষাকালে ঝর্ণার আরও সুন্দর রূপ হয়। সেখান থেকে আবার দেখছি চিড়িয়াখানায় গেছে। চিড়িয়াখানায় গন্ডার, সাদা হরিণ, তারপরে সিংহ, ওটা সিংহী সম্ভবত। এখানে হচ্ছে কালো চিতা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার, অসাধারণ সুন্দর। এটা চিতা। আবার ফিরতি পথে যাত্রা। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, রাস্তায় জল জমে রয়েছে। বর্ষাকাল হলে অবশ্য এই রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখানে রাস্তাটা বেশ ভালো, যদিও মাঝে মাঝে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। শীতকালের দিকে এক সমস্যা, বৃষ্টির পরে যখন শীত পড়ে রাস্তা তখন আরও বেশি যেন খারাপ হয়ে যায়, কারণ রাস্তার ময়েশ্চারটা শুকিয়ে যায়। শিলংয়ের পরিবেশ, প্রকৃতি, গাছপালা, আবহাওয়া খুবই মধুর এবং আকর্ষণীয়।